নমস্কার। অধুনা যে কানৌজ উত্তরপ্রদেশের অন্তর্গত, তার আদি নাম ছিল কান্যকুব্জ। কান্যকুব্জের একটি খুব বড় এবং বিশিষ্ট সম্প্রদায় ছিল সেখানকার কায়স্থরা। তারা যেমন বীর জাতি তেমনই ছিল শিকারে পটু, এবং তারা কিন্তু ছিল ঘোর আমিষাশী। তাদের অনেক সুন্দর পদ আছে, যার প্রত্যেকটি প্রায় অতি রাজসিক। সেখানকার একটি রান্না আওয়াধি কায়স্থ মুর্গ এনেছিলাম আমাদের চ্যানেলে বহুদিন আগে। আজকে আনছি আরেকটি নতুন পদ, সেই কানৌজের। শতরূপাদি রান্নায় বারবার কিন্তু উত্তর ভারতের প্রভাব খুব সুস্পষ্টভাবে দেখা যায়। এটিও উত্তর ভারতের রান্না। যদি লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে চান, উৎসবের মেজাজ থেকে বাড়িতে, তাহলে এই রান্নাটি অবশ্যই করুন। এতে কিন্তু রোজকার মুরগি যা খেতে খেতে আর ভালো লাগে না, একদম অন্য মাত্রায় পৌঁছে যাবে। লোকে খেয়ে মুগ্ধ হবে। আজকে শিখব ফরমায়েশি মুর্গ। চলুন শিখি। আগেই বলেছি, এই রান্নাটি কিন্তু ভারী রাজসিক রান্না। এর জন্য কড়াই চাপান আছে, তারপর দিয়ে দিন তেল আর ঘি। যদিও শতরূপাদি বলছেন যে এই রান্নাটা শুধু ঘিতে করলেই সব থেকে ভালো লাগবে, কিন্তু আপনারা এবং আমরাও আজকালকার দিনে ঠিক অতটা ঘি তো খেতে চাই না, তাই সাদা তেল আর ঘি মিশিয়ে করব। তেল আর ঘি গরম হলে ভেজে তুলুন সোনালি করে মুরগির টুকরোগুলি। এবার কড়াইয়ে অবশিষ্ট যে তেল আর ঘি আছে তাতে দিয়ে দিন গোটা তিনেক তেজপাতা। একটুক্ষণের মধ্যেই দিয়ে দিন ফোড়ন। তাতে দেবেন 4টি বড় এলাচের দানা, গোটা 8-10 লবঙ্গ এবং 10 থেকে 15 দানা গোটা গোলমরিচ। যখন ফোড়নের সুগন্ধ বেরোবে তখন তাতে দিয়ে দিন 3টি পেঁয়াজ লম্বা করে কুচানো। ভাজুন ততক্ষণ যতক্ষণ না স্বচ্ছ হয়ে ওঠে। পেঁয়াজ স্বচ্ছ হয়ে এসছে। এবার পালা এতে পরপর 3টি উপকরণ যোগ করবার। প্রথমে দিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তার সাথে দিন 2টি টমেটো ছোট করে কুচি করা, এবং দিন 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আপনি চাইলে যদি মনে করেন বেশি ঝাল খাবেন না, তাহলে কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু কষান ততক্ষণ যতক্ষণ না আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে যায় এবং টমেটো গলে মিশে যায়। টমেটো গলে গিয়ে রান্নাটিতে একটি ভারী সুন্দর রং এসছে। এবার এতে যোগ করুন 150 গ্রাম পরিমাণ ফ্যাটানো টক দই। রান্নাটি এই পর্যায়ে ততক্ষণ কষান যতক্ষণ না দই একেবারে মিশে যাচ্ছে। 5 থেকে 7 মিনিট ভালো করে কষানোর পর দেখবেন ঝোলের সাথে দই পুরোপুরি মিশে মিলিয়ে গেছে। এবার যোগ করুন পরপর কয়েকটি উপকরণ। প্রথমে দিয়ে দিন 2 টেবিল চামচ উঁচু করা চারমগজ। তার সাথে সমপরিমাণ পোস্ত বাটা, কাঁচা লঙ্কা দেবেন আপনার রুচি অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী নুন।
যোগ করার সময় কিন্তু খেয়াল রাখবেন আপনি এর আগে রান্নাটিতে কখনোই নুন দেননি, এমনকি মুরগি ভাজার সময়ও নয়। পরবর্তী 5 মিনিট রান্নাটি ভালো করে কষান। মিনিট 5 মধ্যে দেখবেন রান্নাটিতে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে। তখন এতে যোগ করুন আগে থেকে ভেজে রাখা মুরগির টুকরোগুলি। কষান পরবর্তী মিনিট 3-4। মিনিট 3-4 মধ্যে যোগ করুন 2 কাপ পরিমাণ গরম জল। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিন রান্নাটা এবং তারপর ঢাকা দিয়ে নিভু আঁচে হতে দিন পরবর্তী 7-8 মিনিট। যতক্ষণ রান্নাটি এই পর্যায়ে হচ্ছে আপনাদেরকে বলি যে খবরের জন্য অথবা খাবারের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বচ্ছন্দে। আমাদেরকে যোগাযোগ করবার নম্বর 6291834357। আরেকবার বলছি 6291834357। এই নম্বরে আমাদেরকে স্বচ্ছন্দে যোগাযোগ করতে পারেন 11টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আরেকটি কথা, কেমন লাগছে আমাদের আজকের এই রান্না ফরমায়েশি মুর্গ, পুরো শতরূপা বন্দ্যোপাধ্যায় রান্নার সিরিজটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না দয়া করে আমাদের কমেন্টে লিখে জানাবেন। যতদূর সম্ভব উত্তর দিতে চেষ্টা করব। যদি ভালো লাগে শেয়ার করবেন অবশ্যই আত্মীয় বন্ধু সবার সাথে, তাহলে খুব আনন্দ পাবো। এবং যদি মনে করেন যে ভালো লাগছে, সাথে থাকতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। তাহলে কিন্তু সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। এবার ফিরি রান্নায়। 7-8 মিনিটের মাথায় রান্নাটির ঢাকা খুলুন। দেখবেন তেল উপরে ভেসে উঠেছে এবং রান্নাটি কিন্তু সত্যিই রাজসিক স্বাদে, বর্ণে, গন্ধে। কানৌজের কায়স্থদের এই রান্না এবার শেষ করার পালা। দিয়ে দিন 2 টেবিল চামচ পরিমাণ চিনি। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে রান্নাটি এবার নামান। স্যালাডের সাথে এই রান্নাটি পরিবেশন করুন রুটি, নান বা পরোটা দিয়ে।